হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ব থেকেই তার জীবনে এমন অনেক ঘটনার স্বাক্ষর বিদ্যমান যা দ্বারা প্রতীয়মান হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে নিজের দিকে আকর্ষণ করেছেন, নিজের কোলে আশ্রয় দিয়ে রেখেছেন। যদি আমার ভুল না হয়, আমি খুব সাবধানে এই কথাগুলো বলার চেষ্টা করব, যদি আমার ভুল না হয় তাহলে তার এতিম জন্ম নেওয়ার পেছনেও আল্লাহর উদ্দেশ্য ছিল যে একমাত্র আমার উপর ভরসা করে তুমি জীবন কাটাবে, আর আমি তোমার জীবনের উৎস হয়ে প্রথম থেকে ধরা দিব, আমার সাথে তোমার প্রেমবন্ধন গভীরতম হবে। এই কারণে তুমি অনেক বাহ্যিক বঞ্চনা সত্ত্বেও সবচেয়ে বেশি প্রাপ্তি তোমার কপালে জুটবে এবং তোমার ভাগ্যে থাকবে, আর সবচেয়ে বড় দুঃখের সম্মুখীন হয়েও তুমি সবচেয়ে বেশি আনন্দের মাঝে জীবন কাটাবে। তার বিনা এতিম অবস্থায় জন্মগ্রহণ করা এটা এমন একটা দৃশ্য যেটা মানুষকে ব্যথিত করে, কিন্তু একই সাথে যখন আমরা অন্য দিকটা দেখি যে কে তার অভিভাবক, কেন তাকে বাহ্যিক অভিভাবকত্ব বঞ্চিত করে জন্ম দেওয়া হলো, তখন আমাদের মনটা প্রশান্ত হয় যে না, আল্লাহ তাআলা যিনি সবচেয়ে বড় অস্তিত্ব, যিনি সবচেয়ে মহান, তিনি নিজে এনাকে লালন পালন করার জন্য দায়িত্ব নিয়েছিলেন একেবারে গোড়ার থেকে। সে কারণে আমরা দেখতে পাই যে অন্য আর ৫-১০টা শিশুর মতো ইনি ছিলেন না। আল্লাহর সাথে সম্পর্কের ব্যাপারে ওনার চেষ্টা প্রচেষ্টার আগের থেকেই আল্লাহ তাআলা নিজে তার কাছে এসেছেন এবং ধরা দিয়েছেন, বারবার এটা প্রতীয়মান হয়। দুধমা হালিমার বাড়িতে যখন তিনি বড় হচ্ছিলেন, হালিমা সাদিয়া, এর আগে সুবাইবা নামক এক ধাত্রীর কাছেও তিনি দুধ পান করেছেন, যিনি আবু লাহাবের দাসী ছিলেন। আর সেই একই সুবাইবা ধাত্রীর কাছে তার চাচা অর্থাৎ হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবয়সী চাচা হযরত হামজাও দুধ পান করেছেন। কিন্তু দ্বিতীয় ধাত্রী মা অর্থাৎ দুধ মা, তিনি হচ্ছেন হযরত হালিমা সাদিয়া। তার বাড়িতে যখন তিনি বড় হচ্ছেন মরুপ্রান্তরে, তখনকার দৃশ্য আমাদের জানা আছে, ইতিহাসে সংরক্ষিত আছে, যে বাচ্চারা একসাথে খেলছে, এমন সময় তারা দেখতে পেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে দুইজন সুপুরুষ এবং ধবধবে শুভ্র পোশাকে আবৃত পুরুষ এসে এক কিনারে নিয়ে যায় এবং তার বুক চিরে সেই বুক থেকে সব কিছু বের করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে আবার তাকে প্রতিস্থাপন করে দেয় বুকের যা ছিল। এটা একটা আধ্যাত্মিক দৃশ্য ছিল, পরিষ্কার সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা বিশেষ আয়োজন করেছিলেন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা নিশ্চিত করার জন্য। অতএব আমরা শুধু এতটুকুই বলতে পারি যে আল্লাহ তাআলার নিরাপত্তা বলয়ের ছায়াতলে এবং তার বৃত্তের ভিতরে তিনি বড় হয়েছেন, লালিত পালিত হয়েছেন এবং মহাপ্রশংসিত হিসাবেই বাল্যকাল থেকে গড়ে উঠেছেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রশংসিত জীবন কাটিয়ে গেছেন।